হ্যালো বন্ধুরা, যুবসাথী প্রকল্পের ফর্ম কিন্তু অফলাইনে সাবমিট হচ্ছে। অফলাইনের পাশাপাশি যুবসাথী প্রকল্পের অনলাইনেও কিন্তু ফর্মটা সাবমিট হচ্ছে। আপনারা যদি অনলাইনে ফর্মটি সাবমিট করতে চান, আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। আপনারা কিন্তু চাইলেই খুব সহজে আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে পারবেন। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা যুবসাথী প্রকল্পের ফর্মটি কিভাবে অনলাইনে ফিল আপ করে সাবমিট করবেন। ভিডিওটা একটু বড় হতে চলেছে, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। আমি কিন্তু ফুল ডিটেলসে বলে দিয়েছি কিভাবে কি করতে হবে। ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন আপনাদের বুঝতে সুবিধা হবে। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফোনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করবেন। সর্বপ্রথম আপনারা আপনাদের যে ফোনের গুগলটি আছে সেটি ওপেন করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন apas.wb.gov.in লগ ইন। ঠিক আছে, আপনারা এটা লিখে সার্চ করবেন। ঠিক আছে, সার্চ করার পর আপনারা এই যে উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু উপরের দিকে এটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন ডেস্কটপ সাইট বলে লেখা থাকবে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের এটাই ডেস্কটপ সাইটে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, এবার আপনাদের সুবিধার্থে আমি আমার কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনারা এটা লিখে সার্চ করে নেবেন। সার্চ করলেই কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা একটু উপরের দিকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে স্বনির্ভর বাংলা। এই যে স্বনির্ভর বাংলার এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। আপনারা যারা অনলাইনের পাশাপাশি অফলাইনে ফর্মটি সাবমিট করতে চান, হয়তো জানেন না যে আপনারা ফর্মটি কোথায় সাবমিট করবেন। আপনারা কিন্তু চাইলেই এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের অফলাইনে ফর্মটি কোথায় জমা হচ্ছে। এর জন্য আপনারা কি করবেন, যে আপনাদের যে ডিস্ট্রিক্টটি আছে সেই ডিস্ট্রিক্টটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটি কিন্তু সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের যে এসি নামটি আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আপনাদের নামটা আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে ব্লকের নামটি কিন্তু এখানে আপনাদের দিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনাদের ব্লকের নামটা দিয়ে দিলে কিন্তু এখানে দেখিয়ে দেবে যে আপনাদের অফলাইনে ফর্মটি কোথায় জমা হচ্ছে। আপনারা কিন্তু চাইলেই আপনারা ওখানে গিয়ে আপনাদের ফর্মটি সাবমিট করতে পারেন। তো আমরা আজ দেখিয়ে দেবো অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে ফর্মটি সাবমিট করবেন। এর জন্য আপনারা কি করবেন, আপনাদের যে উপরে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। দেখুন লেখা আছে বাংলা যুবসাথী। এই যে যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই আছে, আপনাদের দেখতে পাচ্ছেন না, ক্লিক টু অ্যাপ্লাই আপনারা যখন ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস ওপেন হবে। আপনাদের কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যে প্রত্যেকটা ডকুমেন্টস পিডিএফ আকারে আপনাদের কিন্তু সাবমিট করতে হবে। আপনাদের ফার্স্ট অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ড কিন্তু পিডিএফ, অনলি পিডিএফ ছাড়া কিন্তু সাবমিট হবে না। আর ম্যাক্সিমাম 300 কেবি, আপনারা কিন্তু 300 কেবির ওপরে ফাইল আপলোড করতে পারবেন না। প্রত্যেকটা ফাইলের সাইজ কিন্তু 300 কেবির মধ্যে হতে হবে। আপনারা প্রত্যেকটা ফাইল আপনারা পিডিএফ করে নেবেন ফার্স্ট। এখানে আপনাদের যে পাসপোর্ট সাইজ যে ফটোটা দেবেন, সাবমিট করবেন, সেটা কিন্তু জেপিজি অর পিএনজি ফাইলের মধ্যে হতে হবে। যে কোনো একটা ফাইলের মধ্যে হতে হবে, হয় জেপিজি না পিএনজি। আপনাদের ওটা কিন্তু ম্যাক্সিমাম সাইজ 50 কেবির মধ্যে হতে হবে। 50 কেবির বেশি হলে কিন্তু সাবমিট হবে না। আপনাদের যে সিগনেচারটাও কিন্তু জেপিজি বা পিএনজির ভিতরেও রাখতে হবে, যে কোনো একটা ফরম্যাটে রাখতে হবে। আপনাদের ওটাও কিন্তু ম্যাক্সিমাম ফাইল 50 কেবির ভিতরে রাখতে হবে। আপনারা যদি 50 কেবির ভিতরে রাখেন তাহলে কিন্তু সাবমিট করতে পারবেন, তাহলে কিন্তু তাছাড়া পারবে না। আর একটা ভ্যালিড ফোন নাম্বার আপনাদের কিন্তু রাখতে হবে। সেই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে কিন্তু আপনারা লগ ইন হতে পারবেন। এই যে অ্যাপ্লাই অনলাইন লেখা আছে, আপনারা এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন লেখা আছে এন্টার ইওর মোবাইল নাম্বার। আপনাদের এখানে আপনাদের যে মোবাইল নাম্বারটি সেটা এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে যে ক্যাপচারটি আছে ক্যাপচারটি ফিল করতে হবে, করে গেট ওটিপি কিন্তু সেন্ড করতে হবে। একটা ওটিপি যাবে আপনাদের ফোনে, ওই ওটিপি দিয়েই কিন্তু আপনারা লগ ইন হতে পারবেন। আপনারা ক্যাপচারটি দেওয়ার পরে এই যে গেট ওটিপি এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু আপনাদের ফোনে একটা পাসওয়ার্ড চলে যাবে, যে ওয়ান টাইম পাসওয়ার্ড, ওটা কিন্তু চলে যাবে। ওটা আপনারা এখানে ফিল করবেন। ফিল করার পরে আপনারা যে ভেরিফাই পিন লেখা আছে দেখতে পাচ্ছেন, এই যে ভেরিফাই পিন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এমন একটি ফর্ম ওপেন হবে। এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি আপনাদের কিন্তু ফিল করতে হবে। ফার্স্ট আপনাদের যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার হয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে শো করবে। এরপরে আপনাদের যে আধার কার্ড নাম্বারটি আছে সেটা কিন্তু ওখানে বসিয়ে দিতে হবে। এরপর আপনাদের ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দেবেন, না হলে লাস্ট নেম দেবেন। দিয়ে তারপরে আপনাদের এখানে দেখুন লেখা আছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাংক অ্যাকাউন্ট।
আপনাদের যে ফোন নাম্বারটা ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা কিন্তু ওখানে দিতে হবে। এরপরে আপনাদের ইমেল আইডি দিতে হবে, যদি থাকে দেবেন, না থাকলে না দেবেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনার জেন্ডার, আপনি যদি মেল হন মেলে ক্লিক করবেন, আপনি যদি ফিমেল হন ফিমেলে ক্লিক করে দেবেন, আপনি আদার্স হলে আদার্সে ক্লিক করে দেবেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনাদের ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটি আপনারা এখানে ফিল করবেন। ফিল করলেই কিন্তু এখানে অটোমেটিকলি আপনাদের বয়সটা এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। আপনারা যদি 21 থেকে 40 বছরের ভেতরে এলিজিবল হন তাহলে কিন্তু আপনাদের এখানে এলিজিবল দেখিয়ে দেবে, আর যদি আপনারা এলিজিবল না হন তাহলে কিন্তু নট এলিজিবল দেখিয়ে দেবে আপনার। নেক্সট, আপনাদের যে বাবার নাম আছে বাবার নামটি এখানে বসিয়ে দেবেন, মায়ের নাম বসিয়ে দেবেন, এবং যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন তাহলে, যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম দেবেন, যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম দিয়ে দেবেন। দিয়ে আপনার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে এসসি এসটি ওবিসি যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা দিবেন, আর যদি না থেকে থাকে জেনারেল করে দেবেন। যদি কাস্ট সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট নাম্বারটাও কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে, ঠিক আছে। এরপরে এরপরে আপনাদের যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড, যদি না বিবাহিত হয়ে থাকেন, যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে কিন্তু আনম্যারিড দিতে হবে, ঠিক আছে। আপনারা যেটা সেটা আপনারা ওখানে ফিল করবেন। এরপরে আপনাদের যে হাউস নাম্বার, আপনাদের যে বাড়ির নাম্বারটি এটা কিন্তু অবশ্যই দিতেই হবে। আপনাদের বাড়ির নাম্বারটি কিভাবে পাবেন, আপনাদের 2026 সালে যে ভোটার লিস্ট একটা প্রকাশিত হয়েছে সেই ভোটার লিস্টে কিন্তু আপনাদের বাড়ির নাম্বারটা দেওয়া আছে, আপনারা কিন্তু ওই নাম্বারটা দিলেই হয়ে যাবে। এরপরে আপনাদের যে ভিলেজ, যদি আপনারা গ্রামে বাস করেন তাহলে আপনাদের গ্রামের নাম দেবেন, শহরে বাস করলে শহরের নাম দেবেন, যেটা যেখানে আপনারা বাস করেন সেখানকার আপনার নামটা দিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে আপনাদের যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, আপনাদের পোস্ট অফিসের নাম। এরপরে আপনাদের ডিস্ট্রিক্টের নামটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। এরপরে আপনাদের ব্লকটি দিয়ে দেবেন। ব্লকের নাম দেওয়ার পরে আপনাদের যে পুলিশ স্টেশন আছে পুলিশ স্টেশনটি আপনারা সিলেক্ট করবেন। পুলিশ স্টেশনটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার যেটাই থাকবে আপনারা সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাদের যে পিনকোডটি আছে, আপনাদের যে পিনকোড আছে সেই পিনকোডটি কিন্তু আপনারা দিয়ে দেবেন। পিনকোডটি দেওয়ার পরে এখানে যে স্টেটটি লেখা আছে দেখুন ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু অটোমেটিকলি ফিল থাকবে, এখানে আপনাদের কিছু করার দরকার নেই। এরপরে আপনাদের একটু নিচে আসবেন, নিচেই কিন্তু এখানে লেখা আছে মাধ্যমিকে যে আপনি কোন বোর্ডের থেকে পরীক্ষাটি দিয়েছিলেন, ঠিক আছে, সেই বোর্ডের নামটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরপরে আপনাদের যে মাধ্যমিকের রোল নাম্বারটি ছিল সেই রোলটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে, পাশে নাম্বারটিও আছে নাম্বারটিও আপনারা দিয়ে দেবেন। এরপরে আপনারা কত সালে মাধ্যমিকটি দিয়েছিলেন সেই সালটিও কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপরে নেক্সট, নিচে দেখুন লেখা আছে যে আপনাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে, আপনাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটা কি আছে। যদি আপনাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যেটা থাকবে আপনারা সেটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। এরপরে আপনাদের বর্তমান পেশা কি, আপনারা অবশ্যই যুবশ্রী ফর্ম ফিল আপ করছেন, মানে বেকার ভাতার জন্য আপনারা ফর্মটি অ্যাপ্লাই করছেন, তাহলে আপনাদের পেশাটা কি আপনারা জানেন, আপনাদের সেই পেশাটি এখানে লিখে দেবেন। দেওয়ার পরে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংকের সাথে কিন্তু আধার লিঙ্কটা অবশ্যই থাকা দরকার, সেই অ্যাকাউন্টটা দেবেন। আপনাদের যে ব্যাংকের নামটি আছে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে আপনার যে ব্যাংকের যে ব্রাঞ্চ নেম আছে সেই ব্রাঞ্চ নেমটি কিন্তু লিখে দেবেন। ব্রাঞ্চ নেম লেখার পরে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে দিয়ে দেবেন, আইএফএসসি কোড দিয়ে দেবেন। এরপরে আপনি যদি কোনো স্কলারশিপ বা কিছু পেয়ে থাকেন, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, কিসের থেকে স্কলারশিপটা পান সেই স্কলারশিপের বিষয়ে একটু কিছু লিখে দেবেন, দিয়ে কিন্তু সাবমিট করতে হবে। আর যদি কিছু না পেয়ে থাকেন তাহলে কিন্তু নো করে আপনারা সেভ করে দেবেন। সেভ করলেই কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। আপনারা এখান থেকে আপনাদের যে ফাইলগুলো আছে সেগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা আপলোড করতে হবে। আপনার সাবমিট করে এখানে যে সেভ ডকুমেন্ট আছে, এই যে সেভ ডকুমেন্ট এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কিন্তু এখানে দেখুন ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি, ঠিক আছে, এখানে সাকসেসফুল দেখিয়ে দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার প্রত্যেক ডকুমেন্টসগুলো আপলোড করে নিয়েছি, আপনারা আপলোড করে নেবেন। এবার কিন্তু রেডি টু সাবমিট এই যে লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। টিক করে নেবেন, ঠিক আছে। টিক করে এই যে ফাইনাল সাবমিট বলে লেখা আছে, এই ফাইনাল সাবমিটে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে এটা ওকে করে দেবেন। ওকে করলেই কিন্তু আপনাদের ফর্মটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে, ঠিক আছে। আপনার ফর্মটি দেখুন, ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি, দেখুন লেখা আছে আপনাদের ফর্মটি কিন্তু সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। এই যে নাম্বারটি আছে এই নাম্বারটি আপনারা হয় স্ক্রিনশট করে রাখবেন বা ছবি তুলে রাখবেন। আপনারা কিন্তু এই নাম্বার দিয়ে আপনার যদি অ্যাপ্লিকেশনটি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন, বা অ্যাপ্লিকেশন ফর্মটি যেটা আছে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফর্মটি ফিল আপ করে সাবমিট করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের একটু মাত্র ইনফরমেটিভ লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং
ভিডিওটিকে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।